বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ শিকার শুরু হয়েছে। বিস্তারিত জানাতে আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, দীর্ঘ একটা সময় মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকার পর জেলেরা সমুদ্রে মাছ শিকার শুরু করেছেন। এরপর মাছের সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন? জ্যোতিকা, মাছের সরবরাহ অতি নগণ্য, কেননা এখন কিন্তু অমাবস্যার যে তিথি চলছে, এই তিথিতে মাছের বিচরণ থাকার কথা ছিল পর্যাপ্ত বঙ্গোপসাগরে। কিন্তু জেলেদের ভাষ্যমতে তাদের যে প্রত্যাশা ছিল যে এখন মাছের বিচরণ থাকবে এবং তারা কাঙ্ক্ষিত মাছ শিকার করে মৎস্যবন্দর আলিপুর মহিপুরে তা বেচা বিক্রিতে জমে উঠবে এই আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র এবং মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। কিন্তু মাছের আকাল দেখা দেয়, কিন্তু সেই সরবরাহ কমেছে, দাম অনেকটাই চড়া রয়েছে। তো আজ এই মৎস্য বন্দরে আমরা এখানে খোঁজ নিয়ে জেনেছি যে এখানে ১ কেজি ওজনের যে ইলিশ যত সামান্য, কিন্তু এখানে সেই ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫০০ টাকা প্রতি কেজি, এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে ২০০০ টাকা থেকে ২২০০ টাকা, এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ তা বিক্রি হচ্ছে ১৯০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে, এবং ৪০০ গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত প্রতি কেজি। এছাড়া পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি, এবং এখানকার যে রূপচাঁদা মাছ রয়েছে সেই রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকা প্রতি কেজি, এবং চাকা চিংড়ি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত প্রতি কেজি, এবং সামুদ্রিক যে অন্যান্য মাছ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি প্রতি এখানে বেচে বিক্রি হচ্ছে। তো আমরা সকাল থেকেই এখানে এসেছি, কিন্তু ট্রলারের উপস্থিতি কম থাকায় এবং এখানে মাছের সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে, এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে পাইকাররা এসেছেন। তারা অনেক প্রত্যাশা নিয়ে এখানে এসেছিলেন যে তারা কাঙ্ক্ষিত যে মাছ নিয়ে তারা নিজ নিজ যে সকল হাট বাজার রয়েছে সেখানে আবার গিয়ে বেচা বিক্রি করবেন। কিন্তু মাছের যে সরবরাহ কম থাকায় ঊর্ধ্ব গতিতে তারাও একটু হতাশ। এখানকার যে জেলে এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন আর কয়েকদিন পর মাছের সরবরাহ বাড়লে দামটা কম। এই ছিল আমার কাছে সবশেষ।